হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট্ট অদ্রিত আর আমরাও খুব ভালো আছি। বছরে যে কটা দিন আমাদের কাছে বিশেষ, তার মধ্যে 2টা ডিসেম্বরটা একটা বিশেষ দিন, মানে বিশেষ দিন। কারণ এই দিনে বাবা পঞ্চানন ঠাকুরের বাৎসরিক পুজো হয়। বিয়ের পর থেকে এই দিনটা আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ তখন তো মন্দিরে পুজো হতো আমি জানতাম, কিন্তু আসা হতো না। এখন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, তাই আমার কাছে এটা একটা বিশেষ দিন। আর এবছর আমি স্ত্রী বানিয়েছি বলেইছি, তাই দেখো আমার যা স্ত্রীতে বরণ করে নিচ্ছে। ঢাক ঢোল বাজিয়ে না স্ত্রী বরণ করার একটা নিয়ম বা রীতি এখানে রয়েছে, তো সেটাই হচ্ছে। তো আমি সমস্ত কিছু রেডি করে দিই, এবার আমিও রেডি হব। এদিকে ছেলে তো দুষ্টুমির শেষ নেই, সে স্কুল গেছিলো, স্কুল থেকে এসেই সে দেখেছে যে ওখানে বড় পিসি ছোটো পিসি সবাই রয়েছে। তো সেই জন্য ও স্কুল থেকে আর ঘরে না ঢুকে সোজা একদম চলে গেছে ওখানে। এই দেখো স্কুল থেকে এসেও চলে গেছে ওখানে গিয়ে দেখছে বড় পিসি রয়েছে, ছোটো পিসি রয়েছে, তারপরে সবাই এখানে পুজোয় লোকজন আরও সবাই রয়েছে। ও আর স্কুল থেকে ঘরে না ঢুকে চলে গেল মন্দিরে বড় পিসি তো ওকে ধরে একদম মন্দিরে ঢুকিয়ে নিল। সামনে থেকে দেখলো বাবাকে কীরকমভাবে সাজানো হচ্ছে, ফুলের মালা দিয়ে। বাবা তো একদম অপরূপ রূপে সেজেই উঠছে। তো সেটার তো কিছু বলার নেই, সবাই তোমরা দেখতেই পাবে। আর এই পাশে আমি হচ্ছি রেডি হব বলে ওকে জোর দিচ্ছি যে চল তাড়াতাড়ি চল, তোকে রেডি করে আমি রেডি হব। আর এই যে রেডি হয়ে তারপরে এসেছে, দেরি হয়ে গেল। ওকে নিয়ে গিয়ে ওকে স্নান করানো, একটুখানি খাওয়ানো, কারণ এরপর কখন খাবে তার ঠিক নেই। সব করতে করতে দেরি হয়ে গেছিলো। তারপরে এসেই দেখলাম অঞ্জলি প্রায় শুরু হয়ে গেছে। অঞ্জলি তো দেবো, তাই জন্য অঞ্জলি দেওয়া হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওগুলো আমি কিন্তু কিছুই করতে পারিনি, কারণ অঞ্জলি দিতে দিতে তো আর ভিডিও করা যায় না, সেগুলো করা হয়নি। আর এপাশে ঠাকুরমশাই বসেছে হোম দেখতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো পুজোতেই আমি বসে বসে হোম দেখি, হোমের ভিডিও করি, আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের অনেকেই আমাকে বলেছো যে বাবা পঞ্চানন ঠাকুরের পুজোর হলে ভিডিও অবশ্যই যেন একটু শেয়ার করে, তো সেটাই আমি করছি। আমার বড়দিও বলেছিল যে একটু শেয়ার করিস হোম পুজো হওয়ার ভিডিও, তো সবটা করতে পারিনি, যেটুকু করতে পেরেছি সেটুকুই আমি ভিডিও করলাম। এপাশে হোম হতে হতে ঠাকুরমশাই তখনও কিন্তু আরতি করা হয়নি, তাই ঠাকুরমশাই পাশে হোম করতে করতে আবার কিছুটা এগিয়ে নিয়ে, হোমে কিছুটা এগিয়ে নিয়ে, হোম যখন প্রায় শেষের পথে, তখন ঠাকুরমশাই গিয়ে তার আরতিটাও সেরে নিলেন। হোম আরতি এই সমস্ত শেষ করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো, পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তো যাই হোক সবাই মিলে গিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ফিরে এসে দেখছি এখানে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, 4টের পর থেকে এখানে সবাইকে ভোগ দেওয়া হয়। ননদের ছেলে তার বন্ধুরা সবাই মিলে এই কাজটা করছে। তো আমরা গিয়ে সবাই একটু চেয়ারে বসলাম। আর এই দেখো বাবার মন্দিরে বাবা সুন্দর করে সেজে বসে আছে, আর মন্দিরে চারিদিকে ফুল ছড়ানো ছিল, সমস্ত কিছু গোছগাছ সমস্ত কিছু করা হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।